الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني واشكروا لي ولا تكفرون. وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত
শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সূরা তাওবা আয়াত নম্বর 36 ঘোষণা করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আসমান এবং জমিন যখন সৃষ্টি করা হয়েছে তখন থেকেই গণনার দিক দিয়ে মাস হলো 12টা। কয়টা? এটা কে রাখছেন? আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। চন্দ্র মাস কয় মাসে? 12 মাসে। আরবি ইংরেজি সবই 12 মাসেই, তবে চন্দ্র মাসের এই হিসাবটা পৃথিবী এবং আসমান এবং জমিনের সৃষ্টি সংলগ্ন থেকে আল্লাহ পাক এই নাম রেখেছেন। আল্লাহ পাক বলেন, মিনহা আরবা'তুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস এরকম আছে সম্মানিত। মাস কয়টা? 12টা। এর মধ্যে 4টা মাস সম্মানিত। 1 নম্বর জিলকদ, 2 নম্বরে জিলহজ, 3 নম্বরে মুহররম, 4 নম্বরে রমজানের আগের মাস কি? শাবানের আগে রজব। রজব মাসটা রমজানের আগে শাবান, এর আগে কি? রজব। এই রজব মাসটা হলো সম্মান। তো রজব মাস, জিলকদ, জিলহজ এবং মুহররম, 4টা মাস কি? সম্মানিত মাস। তো 12টাই আল্লাহ পাক দিয়েছে, 4টা একটু সম্মানিত। এরকম সম্মানিত এই 4টা মাসের মধ্যে যুদ্ধ বিদ্রোহ করা যাবে না, জুলুম অত্যাচার করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না, পাপের কাজ করা যাবে না। তাহলে কি বাকি 8 মাসের মধ্যে করা যাবে না? বাকি 8 মাসের মধ্যেও করা যাবে না। এই 4টা মাস সম্মানের কারণে ওই যে কাফের মুশরিকরা যুদ্ধ বিগ্রহের মধ্যে লেগে থাকতো, এলাকার মধ্যে ঢুকলে এই বাড়িতে কোনো লোকজন নাই, এরা যুদ্ধের মধ্যে সবসময় করে থাকে। এই জন্য 4টা মাস সম্মানিত, যে 4 মাসের মধ্যে কেউ যুদ্ধ করতে পারবে না, মারামারি হানাহানি কাটাকাটি নাই, কেউ কারো প্রতি জুলুম করবে না। অন্তত 4টা মাস মানুষ একটু শান্তিতে বসবাস করুক। আল্লাহ পাক এই 4টা মাসকে সম্মানিত করেছেন। যুদ্ধ করাও যাবে না, জুলুম নির্যাতনও করা যাবে না, ইত্যাদি ইত্যাদি কাজ থেকে বিরত থাকতে হবে। কাফের মুশরিকরা এই 4টা মাসের নামও পরিবর্তন করে ফেলাই। কারণ যেহেতু এই 4 মাস, রজব মাস, জিলকদ, জিলহজ, মুহররম মাসে যুদ্ধ করা যাবে না, কারো প্রতি জুলুম করা যাবে না, অন্যের মাল জবরদস্তি করে গ্রহণ করা যাবে না। তাহলে এই মাসের নামটা পরিবর্তন করে দেই, অন্য একটা নাম রাখি, তাহলে এই মাসে ওই কাজগুলো করা যাবে। কারা করতো? কাফের মুশরিকরা এগুলা করতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে জিজ্ঞাসা করতেন, আজকে কোন দিন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ থাকতেন, কিছুই বলতেন না। নবী আলাইহিস সালাম যদি কখনো কোনো কিছু জিজ্ঞাসা করতেন,
সাহাবায়ে কেরাম চুপ করে থাকতেন এবং মাঝে মাঝে কথা বলতেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। বিদায় হজের দিন নবী আলাইহিস সালাম যখন প্রশ্ন করছেন, আরে সবাই তো জানে আজকে ইয়াউমে নহর, কুরবানির দিন, তো কেন আবার জিজ্ঞাসা করলেন? সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল সবথেকে ভালো জানেন। নবী আলাইহিস সালাম বলেন, আজকে ইয়াউমে নহর। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নাম, আজকে ইয়াউমে নহর। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এটা কোন মাস চলতেছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবী আলাইহিস সালাম বলতেছেন, জিলহজ, জিলহজ। নবী আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, এই শহরটার নাম কি, কোন শহর? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবী আলাইহিস সালাম বললেন, হাদা বালাদান আমিনা, এটা তো মক্কা নগরী, পবিত্র ভূমি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি, এটা পবিত্র ভূমি, মক্কা নগরী। নবী আলাইহিস সালাম তখন উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, খবরদার, খবরদার, একটা কথা শুনে রাখো, তোমরা আল্লাহ পাকের সাথে তোমাদের সাক্ষাৎ হবে, তোমাদের আমলের ব্যাপারে আল্লাহ পাক তোমাদেরকে জিজ্ঞাসা করবে। আল্লাহ পাকের সাথে তোমরা অচিরেই সাক্ষাৎ করবা, আল্লাহ পাকের সাক্ষাৎ তোমাদের হবে। আমার সাহাবীরা, এই কথাটাও মনে করে রাখো, তোমাদের প্রত্যেকের আমলের ব্যাপারে তোমাদের রব তোমাদের জিজ্ঞাসা করবে। কেউ কারো প্রতি জুলুম করবা না, ইত্যাদি ইত্যাদি অনেকটা কথা নবী আলাইহিস সালাম বললেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, তোমাদের আমলের ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক কি আমলের ব্যাপারে জিজ্ঞাসা করবে? দিনের নাম জিজ্ঞাসা করলেন, আজকে কোন দিন, কোন মাস চলতেছে, এই শহরটার নাম কি, জিজ্ঞাসা করছেন না? কেন জিজ্ঞাসা করছেন? কারণ কাফের মুশরিকরা নিজেদের সুবিধার্থে দিন, মাস, এলাকা পরিবর্তন করে ফেলায়, নাম পরিবর্তন করে ফেলায়। নাম কি করে পরিবর্তন করে? নবী আলাইহিস সালামের জন্য জিজ্ঞাসা করেন, হ্যাঁ, এটা এই দিন, এটা এই মাস, এটাই সেই পবিত্র মক্কা নগরী। এটা হলো হারাম, হারাম মাসের একটা মাস হলো জিলহজ। চারটা মাসের মধ্যে একটা মাস কোনটা, যেটা চলতেছে, রানিং চলতেছে, আজকে 2 তারিখ, আজকে 2 তারিখ চলতেছে, এই মাসের নাম কি? রজব মাস। নবী আলাইহিস সালাম বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, তোমাদের আমলের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আমলের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তো যেই মাস চলতেছে, এই মাসের নাম হলো রজব। এই রজব মাসটাও সম্মানিত মাস। এই মাস এমন একটা মাস চলতেছে, হারাম মাসের মধ্যে একটা মাস। এই মাসের মধ্যে জুলুম অত্যাচার করা যাবে না, যুদ্ধ করা যাবে না, গুনাহের কোনো কাজ করা যাবে না, আল্লাহ পাকের নাফরমানি করা যাবে না। এই মাসে তো করবই না, বাকি মাসগুলো করা যাবে না। এই মাস সম্মানিত মাস, এই মাসের মধ্যে করব না, কারণ গুনাহ যখনই করি তখন গুনাহ তো গুনাই। রাতের অন্ধকারে যদি কেউ মদ পান করে, কেউ দেখুক আর না দেখুক, সে হারাম ভক্ষণ করবে, হারাম পান করবে। জিনা, ব্যভিচার, পরকীয়া ইত্যাদি ইত্যাদি যত প্রকারের গুনাহ আছে, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, গুনাহ তো গুনাই। ও মেরা দোস্ত, সম্মানিত মাসের মধ্যে গুনাহ করা যাবে না, বাকি অন্য মাসেও করা যাবে না। কারণ হইল, আপনার আব্বা মুরব্বী মানুষ, আপনার স্মোক করার অভ্যাস আছে,
আপনার বাচ্চা যারা মুরব্বী হয়ে গেছে, আপনার একটু একটু স্মোক করার অভ্যাস আছে, লুকায় লুকায় কি আপনি স্মোকিং করেন, সিগারেট সিগারেট একটু পান করেন। বাবা তো সম্মানিত, সিগারেট খাওয়ার একটা অপরাধ। এই সিগারেট থেকে আপনি বাবার সামনে খাইতে পারবেন নি। তো অন্য সময় খাইলে একা একা যে খাই, আমরা লুকায় লুকায় খাই, লুকায় লুকায় কোনো কিছু করলে এটা তো অপরাধ, ঠিক আছে। বাকি সম্মানিত ব্যক্তির সামনে করাটা আরো বড় অপরাধ, বুঝে আসছে না? এই জন্য এই মাসটা সম্মানিত, এই মাসে বলে করা যাবে না। তাই বলে দালাল এইটা করে না যে অন্য অন্য মাসের মধ্যে করবো হুজুর, না না, কোনো মাসেই করা যাবে না, এই মাসে আরো করা যাবে না। আল্লাহ পাক সম্মানিত করেছেন। আল্লাহ পাক তো আপনাকে দেখতেছেন, আমাকে দেখতেছেন, আল্লাহ পাক দেখতেছেন। আমি এই 4টা মাস সম্মানিত করেছি। আলা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার খবরদার দুনিয়াবাসী, কেউ কারো উপর জুলুম অত্যাচার করবা না। আল্লাহ পাকের ঘোষণা সূরা তাওবা 1 নম্বর 36। আল্লাহ পাক বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত 4টা মাসের মধ্যে তোমরা কেউ কারো উপর জুলুম অত্যাচার করবা না। আল্লাহ পাক ঘোষণা করছেন, আল্লাহ পাক দেখতেছেন আর উপর তাকায় তাকায় দেখতেছেন আমার কোন বান্দা আমার এই সম্মানিত মাসকে সম্মান করে, আমার কোন বান্দা এই সম্মানিত মাসকে অসম্মান করে। একটা হলো গুনাহের কাজ করা, আর একটা হলো আল্লাহ পাক বলতেছেন এটা সম্মানিত মাস, কোরবানের মাসে এটা তো করা যাবেই না। এরপরেও যদি আপনি আমি বলি তাহলে আরো বড় অপরাধ, আরো বড় অপরাধ। আল্লাহ পাক বলেন আমার বান্দা কোন বান্দা দেখি এই মাস থেকে এই মাস আসার সাথে সাথে কোন একটা গুনাহ নিজের এই মাসের সম্মানার্থে, আমার হুকুম পালন করণার্থে আমার কোন কোন বান্দা গুনাহ থেকে নিজেকে ফিরায় রাখার চেষ্টা করে। বান্দা কি করে? গুনাহের কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, সওয়াবের কাজ করার চেষ্টা করে, সওয়াবের কাজ করার কি করে চেষ্টা করে, গুনাহের কাজ করার চেষ্টা করে। আল্লাহ পাক দেখেন কোন কোন বান্দা এই মাসের মধ্যে এই গুনাহের কাজ থেকে নিজেকে ফিরায় রাখার চেষ্টা করে, কোন কোন বান্দা চেষ্টা করে, কোন কোন বান্দা আমাকে ভয় পায়। কারণ ভয় যাকে পায় তার কথার দামটাও তত বেশি হয়। মাদ্রাসায় তো অনেক হুজুর আছে, আমার মাদ্রাসায় প্রায় 13 জন হুজুর স্টাফ। অন্য অন্য হুজুর যখন নিচতলা থেকে উপর তলায় যায় কোনো কিছু হয় না, যখন বড় হুজুর নিচের থেকে উপরের দিকে উঠে ছাদ পর্যন্ত ওঠে, প্রত্যেকটা ক্লাসে ক্লাসে খবর হয়ে যায়। হায় হায়, অবস্থা খারাপ। এটা কি? এই ভয়, সম্মান এবং ভয়, ভয় যখন একটা মানুষের মধ্যে আসবে, আল্লাহ পাকের ভয় যখন আসবে, তখন আল্লাহ পাকের ভয় আসবে, আল্লাহ পাকের হুকুমগুলো পালন করা তার জন্য সহজ হয়ে যায়। আপনি যেই ব্যক্তিকে বেশি ভয় পান ওই ব্যক্তির কথা আপনি গুরুত্বের সাথে আদায় করেন। অফিসের মধ্যে সব থেকে এই কথা, এই ব্যক্তির কথা না, উনি মিস করলে চাকরি থাকবে না। খুব কড়া মানুষ, ভয় পাইতেছে, খুব কড়া মানুষ। ওই কড়া ব্যক্তিকে দেখলেই কি সালাম কালাম আদব আখলাক সব চেঞ্জ হয়ে যায়। ভয়, ভয়ের কারণে তার হুকুম পালন করাও কি হয়ে যায়, সহজ হয়ে যায়। এজন্য আল্লাহ পাকের ভয় যখন আপনার আমার অন্তরের মধ্যে আসবে, আল্লাহ পাকের প্রতিটা হুকুম পালন করা সহজ হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বারবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ পাককে ভয় করো। হে ঈমানদারেরা আল্লাহ পাককে ভয় করো। তুমি এখন ঘুমাইবা, ঘুমাবার পূর্বে আল্লাহ পাককে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তুমি এখন চাকরিতে যাইবা, আল্লাহ পাককে ভয় করো। আল্লাহ পাককে ভয় করলে চাকরি যে করতেছো দুনিয়ার মালিকের হক আদায় করে কাজ করবা। আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ,
বান্দা তুমি ব্যবসার মধ্যে নামবা, আল্লাহ পাককে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, বান্দা পিতামাতার দিকে তাকাও, আল্লাহ পাককে ভয় করো, বেয়াদবি করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, বান্দা রাতের অন্ধকারে তুমি কি কর্ম করতেছো, আল্লাহ পাককে ভয় করো। প্রতিটা কথার মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ পাককে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা দুনিয়া থেকে বিদায় নেবা, দুনিয়া চিরকাল থাকতে পারবা না, বিদায় তোমার নিতেই হবে। তুমি যখন বিদায় নেবা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় কইরা দুনিয়া থেকে বিদায় নাও। বান্দা মরার পরে তুমি সুখে শান্তিতে থাকতে পারবা। আল্লাহকে ভয় করো। তাহলে এই যে 4টা মাস, 12 মাসের মধ্যে 4টা মাস যে আল্লাহ পাক দিয়েছে, আর বলছেন খবরদার জুলুম অত্যাচার করবা না, আল্লাহ পাকের সাথে নাফরমানি করবা না। যদি আল্লাহ পাকের ভয় চলে আসে, এই 4টা মাসের মধ্যে গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। আর যখন ভয় না থাকবে, যখন ভয় না থাকবে, তখন কিসের কি? হাঁটতে হাঁটতে নাইতে চলতে ফিরতে গুনার গুনাহ, এই নাফরমানের থেকে সবাই ক্ষতিগ্রস্ত হয়। যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে নাফরমানি করে, এই ব্যক্তি থেকে দুনিয়ার কেউ ফায়দা পায় না। কারণ আল্লাহ পাককে যে ব্যক্তি ঠকায়, দুনিয়ার মালিক কেউ এই ব্যক্তি ঠকায় দেয়। আল্লাহ পাকের যখন ভয় আসবে, আল্লাহ পাকের ভয় যখন অন্তরের মধ্যে উঠলে উঠবে, তখন ওই রাখালের মতো, কোন রাখাল? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে চলতেছেন আর যাইতেছেন, মরুভূমির মধ্যে একজন রাখালের সাথে দেখা। ওমর ফারুক পরীক্ষা করার জন্য বলতেছেন, ও রাখাল মিয়া, তুমি এই মরুভূমির মধ্যে একা একা ছাগল চড়াইতেছো, আমি একজন প্রতিগামী, ক্ষুধা লাগছে, পিপাসায় জিহ্বা বের হয়ে আসতেছে, আমাকে এক পেয়ালা দুধ পান করাও, আমাকে এক পেয়ালা দুধ পান করাও। রাখাল বলতেছে, না না, আমার মালিক আছে, আমার মালিক তো দেখবে, আমার মালিকের কাছে আমি কি হিসাব দিব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও রাখাল, তোমার মালিক তো এখানে নাই, কেউ দেখবে না, আমিও তোমার মালিকের কাছে বলবো না, আমাকে একটু দুধ পান করায় দাও, তোমারও ফায়দা হবে, আমারও ফায়দা হবে। ওই রাখাল তখন বলতেছে, আইনাল্লাহ, তাহলে আল্লাহ কোথায়? ও মিয়া, তুমি বলতেছো মালিক দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, তুমিও কারো কাছে বলবা না, তাহলে আল্লাহকে ফাঁকি দিবা কিভাবে? আল্লাহু আকবার। আল্লাহর চোখ তুমি কারে দিয়ে ফাঁকি দিবা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই ঘটনা। একটা রাখালের মধ্যে যখন আল্লাহর ভয় ঢুকছে, একটা রাখালের দিলের মধ্যে যখন আল্লাহ পাকের ভয় ঢুকছে, এই রাখাল থেকে দুনিয়ার সবাই নিরাপদ। মালিক এই ব্যক্তির কাছে কোটি কোটি টাকা যদি রাইখা যায়, সম্পদ রাইখা যায়, মালিকের কোনো ভয় নাই, কারণ আল্লাহ পাকের ভয় এই ব্যক্তির মধ্যে আছে। তাহলে আমার এই সম্পদ 2 নম্বরই করবে না। আল্লাহ পাকের ভয় না থাকার কারণে পার্টনার ব্যবসাগুলো ভাগ হয়ে যায়। আপনি অফিস বড় একজন ব্যবসায়িক মানুষ, দেখা যায় আপনার পরে এমন একজনকে রাখছেন, আস্তে আস্তে আপনার 12টা বাজাই দিয়েছে। আল্লাহ পাকের ভয় তো নাই। যে ব্যক্তির মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, অফিস আদালতটা, দুনিয়ার আপনি মানুষ কেন, পশু পাখি ওই ব্যক্তির থেকে নিরাপদ। আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় থাকলে পশু পাখি চতুষ্পদ জন্তু সে ওই ব্যক্তির থেকে নিরাপদ। সে কোনো ব্যক্তির উপরে জুলুম করবে না। রাস্তা দিয়ে হাঁটতেছে, হুলেই কুকুর একটা ঢিল মারবে, কোনো দরকার নাই। আসলে এরকম দেখেন না চোখে?
তাহলে আল্লাহর ভয় যখন দিলের মধ্যে থাকবে, আল্লাহর ভয় যখন দিলের মধ্যে থাকবে, তখন চিন্তা করবে তো আল্লাহ পাকের মাখলুক, ও তো আমার কোনো ক্ষতি করে নাই, এর কোনো আমি ক্ষতি করবো না। তখন এই ব্যক্তি, এই কুকুর এই ব্যক্তির থেকে বাইচা যাবে। আর যখন আল্লাহ পাকের ভয় থাকবে না, যত প্রকারের নাফরমানি আছে এই ব্যক্তির দ্বারা হওয়া সম্ভব, এই ব্যক্তির দ্বারা হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানুত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। হে দুনিয়ার মানুষ, ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, সৎ ব্যক্তিদের সাথে উঠা বসা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন খালি বলেন আমানুত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রবকে ভয় করো। রবের ভয় দিলের মধ্যে আসলে রজব যখন শুরু হয়ে যাবে, তাহলে বাস আল্লাহ পাকের হারাম মাস, সম্মানিত মাস, এমনি যা তওবা করছি এখন আর করা যাবে না। এখন তওবা বিল্লাহ করে কি করতে হবে? ভালো হয়ে যেতে হবে। আল্লাহ পাকের ভয় যদি হৃদয়ের মধ্যে না থাকে, তাহলে আর কাজ হবে না। আল্লাহ পাককে ভয় করলে, আল্লাহ পাককে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে ওয়াসাত দান করেন, অফুরন্ত রিজিক আপনাকে দান করবে। আল্লাহ পাকের ভয় যখন আপনার মধ্যে থাকবে, আপনি দুই নম্বরই করবেন না, দুই নম্বরই করবেন না, দেখবেন আল্লাহ পাকের এমন এমন জায়গা থেকে নুসরত আসবে, আপনি কল্পনায়ও আপনার ছিল না। আমানুত্তাকুল্লাহ। আরে না খেয়ে মরে যেতেছি, একটু হারাম খাই না। আরে ডাল ভাত খেয়ে চলতেছি, ছোট্ট ফ্ল্যাটে থাকি, মাত্র 10,000 টাকা ভাড়া। আরে সবাই তো বন্ধু বান্ধব অনেক বড় বড় বাসায় থাকে, আবার একটু এরকম এরকম করার দরকার। বিবি সাহেবও পরামর্শ দেয়, টাকাও না, ডাইন নামে কিন্তু টাকাও, সবাই তো এরকম এরকম করতেছে। এই যে শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল, আল্লাহ পাকের ভয় দিল থেকে দূর হয়ে গেল। আর যখন আপনি আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাকের ভয়ে এদিক সেদিক যাবেন না, ডাইন বাম ধরবেন না, আল্লাহর দিকে তাকায় থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি রব তোমাকে স্মরণ করব। রিজিকের সমস্যার মধ্যে আছো, হারাম দিকে যাও না, আমি রবকে স্মরণ করো। চাকরি বাকরি নাই, তুমি হারাম দিকে যাও না, তুমি তোমার রবকে স্মরণ করো। ব্যবসা বাণিজ্যের মধ্যে ঝামেলা, হারাম দিকে যাইও না, ব্যাংকের থেকে লোন আইনো না, সুদের উপরে টাকা আইনো না। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ফাযকুরুনি আযকুরকুম, আমি রবকে তুমি স্মরণ করো, আমি রবকে তুমি স্মরণ করো, আমি রব তোমাকে স্মরণ করব। আমি রব কি করব? আল্লাহ পাক বলতেছেন সূরা বাকারার মধ্যে, আল্লাহ পাক বলতেছেন আমাকে স্মরণ করো, আমি রব তোমাকে স্মরণ করব। এরপর আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ঈমানদারেরা আল্লাহ পাককে ভয় করো, আল্লাহকে স্মরণ করো। এরপরে বলতেছেন আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ পাকের কাছে সাহায্য চাও ঈমানদারেরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ধৈর্য এবং কি সালাতের মাধ্যমে তুমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক ঈমানদারেরা তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। কোন আয়াতের পরে? ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি, আল্লাহ পাক বলেন আমাকে যে স্মরণ করে, আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। এরপরে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু
ওয়াস সালাহ। ও দুনিয়ার মানুষ, ইমানদারেরা, তোমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাও, আল্লাহ পাকের কাছে সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে। ধৈর্য এবং সালাত, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য চাও। সাহায্য যে ব্যক্তি ধৈর্য ধরে, যে ব্যক্তি বিপদে ধৈর্য ধরে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক বলেন ধৈর্যশীলদের সাথে রব আছে। কার সাথে আছে? যে ব্যক্তি ধৈর্য ধরবে তার সাথে কে আছে? আল্লাহ পাক আছে। কেউ তোমার উপরে জুলুম করতেছে, তুমি ধৈর্য ধারণ করো। কেউ তোমার উপরে জুলুম করতেছে, ধৈর্য ধারণ করো। আবার জুলুম করে, আবার ধৈর্য ধারণ করো। আবার জুলুম করে, ধৈর্য ধরতেই থাকো, ধরতেই থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে তোমার সাহায্য চলে আসবে। ধৈর্য ধরো সালাতের মাধ্যমে। 2 রাকাত নামাজে দাঁড়ায় যাও, ওযু করে 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় যাও। আল্লাহ মহা বিপদে আছি, রাস্তাঘাট সাথে সব সংকীর্ণ হয়ে আসতেছে, আল্লাহ ওসাব দান করো। আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিয়ে কান্নাকাটি করো। ধৈর্য ধরো, আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিয়ে কান্নাকাটি করো। আমার রব আসমান থেকে ফয়সালা করবে। মেরা দোস্ত, এই সম্মানিত মাস চলতেছে, আল্লাহকে স্মরণ করায় দিতেছে। এই সম্মানিত মাস শুরু হয়ে গেল, আর একটা মাস বাকি আছে, এরপর রমজান চলে আসতেছে। এখন থেকে কি নাও? রমজানের প্রস্তুতি নাও। রমজানের কি করো? প্রস্তুতি নাও। আমাদের ইমাম সাহেব গতকালকে মাগরিবের সময় বলতেছেন যে এখন ধান লাগাবে। এখন কি করবে? প্রথমে ক্ষেতটা ধান লাগানোর জন্য তৈরি করতে হবে না? ধান তো আরো 3 মাস পরে কাটবে, এই জন্য 3 মাস পরে তো ধান কাটবো। ক্ষেত যা মনে হয় তাই হোক, আমার 3 মাস পরে যা কাঁচি নিয়ে যাবো, যাও তোমার মেশিন লাগাই দেবো, ধান কেটে নিয়ে যাবো। আরে ধান কি লাগাইতে হবো না? ধান লাগাইতে গেলে কি করতে হবে? ওই ক্ষেতটা তৈরি করতে হবে, ধান লাগানোর উপযুক্ত করে তুলতে হবে, তাই না? আগে পানি দিতে হয়, এরপরে লাঙ্গল দেওয়া চষতে হয়, সব ময়লা আবর্জনা সাফ করে ধান লাগানোর ব্যবস্থা করতে হয়। আবার আরো কাজ আছে তো, ছোট চারা তো আবার আগের থেকে করতে হয়, বহুত কাজ। এরপরে মাঠ তৈরি করার পরে ধান লাগায়, মাঝে মাঝে পানি দেয়, সার দেয়, আস্তে আস্তে এরকম করতে থাকে। 3 মাস পরে ধান যখন পাকে, কৃষকের মনে কি খুশি, আনন্দে ধান কাইটে নিয়ে এসে ঘরের পিসারিরাও খুব খুশি, নতুন ধান ঘরের মধ্যে আসছে, সবাই আনন্দে দিশেহারা হয়। আত্মীয় স্বজনরা নতুন ধানের চালের পিঠে খাইতে আসে, খালি মজা আর মজা। এই মজাটা নেওয়ার জন্য আগে অনেক মেহনত করা লাগছে। এই মজাটা নেওয়ার জন্য আগে অনেক মেহনত করা লাগছে। এই 3টা মাস মেহনত না করলে পরে এই মজাটা দেখা যাইতো না, শোনাও যাইতো না, অনুভব করা যাইতো না। এই মজা অনুভব করার জন্য 3টা মাস কষ্ট করা লাগছে। ও মেরা দোস্ত, আমরা এখন রজব শুরু হয়ে গেল, এখন থেকে যদি রমজানের প্রস্তুতি আমরা নিয়ে নেই, আল্লাহ পাকের কাছে যদি দোয়া করতে থাকি, নবী আলাইহিস সালাম দোয়া শিখিয়ে দিয়েছেন। যদিও হাদিসটা দুর্বল, কিন্তু দোয়া অনেক সুন্দর একটা দোয়া। এটা কোনো ইয়াকিনের জন্য না, ইমানের কোনো শাখা পোশাকার মধ্যে পড়ে না এই দোয়াটা। হুজুর এই হাদিসটা তো দুর্বল, কারণ এখন সবার হাতে ইন্টারনেট আছে, সবাই অনেক বড় বড় মুহাদ্দিস, মাশাআল্লাহ, এটা দুর্বল হাদিস, এটা সমস্যা, ওটা সমস্যা। দুর্বল হাদিসও মানা যাবে কিছু কিছু ক্ষেত্রে, এটা আপনার জানতে হবে। হাদিসটা কি আর বলবো না, কিন্তু দুর্বল হাদিস নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, রিওয়ায়াতের ক্ষেত্রে দুর্বল, বাকি কথাগুলো সুন্দর, এটা দোয়া আপনি করতে পারেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব এবং শাবান মাসে আমার বরকত দাও, আমার হায়াতের মধ্যে বরকত দাও, আমার রিজিকের মধ্যে বরকত দাও, আমাকে সুস্থ করে দাও, আমাকে অসুস্থ করো না, আমার সব কিছুর মধ্যে বরকত দাও, ব্যবসার মধ্যে বরকত দাও। আল্লাহ, রমজান পর্যন্ত হায়াতটা পাওয়ায় দাও। অত সুন্দর না? আরে অর্থটা কি সুন্দর না? অর্থ বলা তখন কি বলছি? অর্থ বলছি আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আমাদের মধ্যে তুমি বরকত দান করো, ফি রজব ওয়া শাবান। এই যে রজব শুরু হয়ে গেল, শাবান মাস,
এই 2 মাসের মধ্যে আমার সবকিছুর মধ্যে বরকত দান করো। আল্লাহ এই রজব এবং শাবানের মধ্যে যদি মৃত্যু থাকে, মৃত্যুটা দিও না আল্লাহ, কি মৃত্যুটা দিও না। বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দাও, রমজানের এমন মধ্যে আমার মৃত্যু দিও। অর্থটা খুব সুন্দর না? মানে ব্যাপক অর্থ। আপনি দোয়া করতে পারেন, এখন থেকে তোমরা দোয়া করবো, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করতে থাকা শুরু হয়ে গেছে, দোয়া করতে থাকা। রমজান যদি পাওয়া যায়, আল্লাহু আকবার, ওই যে ধান খাইতে গেছে, খালি কাইটটা ঘরে আনবো, গোলার মধ্যে খালি রেখে দেবো। আনন্দ খুশি, বাচ্চা কাচ্চারাও খুশি, কিষান কিষানি সবাই খুশি, আত্মীয় স্বজন সবাই খুশি, পাকা ধান গোলার মধ্যে উঠে গেছে। এজন্য রমজান যদি আপনি আগে পাওয়া যায়, 170, হায় হায় রে 170। এমনি কোরআন শরীফ তেলাওয়াত করলে 1 অক্ষরে 10 নেকি হয় নাকি? 1 অক্ষরে 10 নেকি, তখন 70। খালি সওয়াব আর সওয়াব। দান করলে সওয়াব, দান করলে সওয়াব, ইফতারি করলে সওয়াব, ইফতারি করাইলে সওয়াব, তারাবির নামাজে সওয়াব, খালি সওয়াব আর সওয়াব। এই জন্য আল্লাহ বরকতময়টা মাস আসতেছে, আল্লাহ তুমি আমার হায়াতের মধ্যে বরকত দান করো, আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দান করো, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো, আমার অর্থের মধ্যে বরকত দান করো। আল্লাহ রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায় দাও। বুঝে আসছে না ভাই? এই জন্য দোয়া করা। হারাম মাস শুরু হয়ে গেছে, সম্মানিত মাস শুরু হয়ে গেছে। আল্লাহ পাকের ভয়ে অন্যান্য সময় গুনাহ করছি, যা করছি না করছি, এটা চলে গেছে। আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আর করবো না গুনাহ, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ সম্মানিত মাস শুরু হয়ে গেছে, আল্লাহ তুমি এই মাসের মধ্যে তোমার নাফরমানি করতে নিষেধ করেছো, জুলুম অত্যাচার করতে না করছো। আল্লাহ ভুল হয়ে গেছে, বিগত দিনে যা পার করছি, আল্লাহ এখন থেকে তওবা করলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে ভাবে কান্নাকাটি করা, দিনে দিনে কান্নাকাটি করা, মসজিদে একটু আগে আসা, কোরআন মধ্যে বসে একটু দোয়া দরুদ পড়ে আল্লাহর কাছে দরুদ শরীফ পড়া, তওবা ইস্তিগফার পাঠ করার পরে আল্লাহর কাছে কাঁদি। নামাজ যখন শেষ হয়ে যায়, সুন্নত করার পরে 2 রাকাত নামাজ একটু বেশি পড়ি, দোয়া করতে থাকি। আর দোয়া মুখর ইবাদা, দোয়া তো এমন একটা জিনিস, মগজ সমস্ত আমলের কি মগজ হলো দোয়া, আমলের মগজ হচ্ছে দোয়া। ওযু লাগবে না, ওযু নাই, দোয়া করেন, সমস্যা নাই। রাস্তা দিয়ে হাঁটতেছেন, দোয়া করেন, সমস্যা নাই। আবার চিন্তা করছেন, হুজুর যদি যে সিস্টেম শিখিয়ে দিলেন, রাস্তাতে যদি দোয়া করতে করতে যায়, মানুষ বলে পাগল। আপনার হাত উঁচু করা লাগবে না। সব জায়গায় কি, সব জায়গায় দোয়ায় হাত উঁচু করা লাগে। রাস্তা দিয়ে হাঁটতেছেন, ধীরে ধীরে দোয়া করেন, পিতার জন্য দোয়া করেন, রব্বুরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়া করেন, হাত উঁচু করা লাগবে না। এটা আরো সহজ করে বুঝাবো। আরে আমরা বাথরুমে যাওয়ার দোয়া জানি না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, বলে দেয় না? বাথরুমের সামনে যাই বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এ বলে যাই। কোন হাত উঁচু করছি, তাহলে সব দোয়া হাত উঁচু করা লাগে না, সব দোয়া কি করা লাগে না, হাত উঁচু করা লাগে না। হ্যাঁ, মসজিদে আসছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, আপনি হাত উঁচু করার ব্যবস্থা আছে, তখন হাত উঁচু করা সুন্নাত বা মুস্তাহাব, আপনি তখন দোয়া করে আপনি হাত দিলেন। যে কোনো অবস্থায় আপনার দোয়া করা যায়, ইস্তিগফার পাঠ করা যায়। আপনি চলতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ শরীফ পড়লেন, 10টা রহমত আপনার উপরে বর্ষিত করবেন কে? আল্লাহ। শয়তান করতে দেয় না তো, শয়তান কি আমল করতে দেয়? তাহলে আমাদের আবরার মাদ্রাসার মাহফিলে আরিফিন হাবিব আলোচিত একজন বক্তা, সে কোরআন হাদিস নিয়ে আলোচনা করে, মানুষ তারে পায় না, 26-27 সাল পর্যন্ত তার এক দিন খালি নাই। আমাদের সিনিয়র বন্ধু মানুষ, আমরা যে কোনো একটা ফাঁকে ফাঁকে হয়ে গেছে, এখানে আসছে, মানুষ আতশবাজি কারেক্ট হয়, 12টা বাজলো মানে ঠাস ঠুস শুরু হয়ে গেছে। কি যে একটা অবস্থা, আল্লাহ পাক মাফ করেন। এই যে এইগুলা তো মিডিয়ায় গেছে, অনেক মিডিয়ারা এগুলা ভিডিও হয়েছে, বদনাম অনেক জায়গায় এরকম এই সমস্যাগুলো হয়েছে। আল্লাহর ভয় থাকলে এগুলো হইতো না আসলে। যাই হোক, সর্বোপরি কথা হলো তারা বোঝে নাই, দিনের বুঝ তাদের নাই, না বুঝে করছে, যেন বদয়া করা যাবে, না বুঝে করছে, বুঝলে কি আর করতো?
আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি বুঝতেন তাহলে নবী আলাইহিস সালামকে কবুল করার জন্য তলোয়ার নিয়ে যায়। আরে কথা কয় না যায়, বোঝে নাই, না বুঝে গেছে বুঝার পরে নিজের জীবন দিয়েছে। না বুঝে ওমর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তলোয়ার নিয়ে নবীর গর্দান হওয়ার জন্য দৌড় মারছে। বুঝার পরে এই ওমর নিজের জীবন নবীর জন্য উৎসর্গ করে দিয়েছে। এজন্য মানুষ আমরা বুঝি না, তাদের জন্য বুঝের জন্য দোয়া করার দরকার। বর্তমানা দোয়া, আল্লাহ এদেরকে তুমি পরিপূর্ণ দিনের বুঝ দান করো, আল্লাহ এদেরকে হেদায়েত দান করো, এদেরকে কল্যাণের দোয়া করা। যখন তারাও বুঝবে তখন এই কাজটা আর হবে না। আপনার আমার কাজ হলো দোয়া করা। বুঝে আসছে রে ভাই? এজন্য চলতে ফিরতে দুরূদ শরীফ, ইস্তিগফার, তওবা তিলাওয়াত শুরু করে দিই। উপায় নাই। কবরের জগতে যেতে হবে, আল্লাহ পাকের সাথে আপনার আমার সাক্ষাৎ হবে, পড়ায় বন্যায় হিসেব কিতাব হবে। গতকালকে কি খাইছি আপনার আমার মনে নাই, আর গুণা তো পরের কথা। কত গুণা যে কত কিছু করি আপনার আমার কিন্তু মনে থাকে না। কিন্তু সম্মানিত দুজন ফেরেশতা যে আছেন, এরা কিন্তু রেকর্ড হচ্ছে। আপনি যেখানে যাই গুনার কাজ করেন না কেন, যেখানেই যান না কেন, রাতের অন্ধকার হোক আর পানির নিচে হোক না কেন, গুনাহ কিন্তু রেকর্ড হচ্ছে, সওয়াবের কাজও কি রেকর্ড হচ্ছে। ওই যে নবী আলাইহিস সালাম বিদায় হওয়ার সময় বলছেন, ও আমার ফেরেশতারা, তোমরা ভালো করে জেনে রাখো, অচিরেই আল্লাহ পাকের সাথে তোমাদের সাক্ষাৎ হবে এবং তোমাদের আমল নামার হিসাব নিকাশ আল্লাহ পাকের সামনে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।